আজ রবিবার রাধাষ্টমী হলেও কি হবে, যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, রান্না বান্নার চাপ কম বলে আমি সকাল থেকে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়ে সবকিছু সেরে এসে নিচে দেখলাম রান্না বান্না প্রায় শেষের পথে। খিচুড়িটা নামাবার আগে শুধু ঘি দেওয়ার দায়িত্বটা আমার ঘাড়ে পড়েছিল, বাদবাকি পুরো খিচুড়িটাই মা আর শ্লোকের বাবা মিলে কমপ্লিট করে ফেলেছে। রাধাষ্টমীর জন্য আজকের আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্না হয়েছে। সকালবেলা মা যেমন নিত্য পুজো করে গোপালের, করেই দিয়েছে। দুপুরবেলা একটু খিচুড়ি ভোগ আর 5 রকমের ভাজা করে একটু রাধারানীকে করবো। কিন্তু কি বলতো, আমাদের বাড়িতে রাধারানীর কিন্তু কোনো প্রতিমা বা মূর্তি বা বিগ্রহ কিছুই নেই। থাকার মধ্যে আছে একটা রাধারানীর ক্যালেন্ডার। 5 রকমের ভাজার মধ্যে কিন্তু গাঁঠি কচুটাও ছিল, যেটা রাধারানীর সব থেকে পছন্দের খাবার বলে। আমি নিরামিষ রান্না হলেও কি হবে, রান্নাগুলো ঠাকুরের বাসনে আর ঠাকুরের মশলাপাতি দিয়ে করা হয়নি বলে আর ঠাকুর ঘরে নিবেদন করলাম না। যেখানে রাধারানীর মূর্তি আছে আজকে আমি সেখানে রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে গিয়েছিলাম ফ্রেশ হতে। সকালে তো একবার চান করে নিয়েছি, শুধু কাঁচা জামা কাপড় পরে আজকের ঠাকুরকে টেবিলেই আমি ভোগ নিবেদন নামাবার সময় আমি কিন্তু খিচুড়িতে একটু গরম জল দিয়েছিলাম, কারণ খিচুড়িটা বড্ড টাইট ছিল। জলটা এতটাই বেশি হয়ে গেছিল যে চামচে না খাওয়া যাচ্ছে না হাত দিয়ে, শেষ পর্যন্ত হাতা করে আজকের আমাকে খিচুড়ি খেতে হয়েছে। আর এদিকে শ্লোকের বায়না খিচুড়ি নয়, নিচের ওই স্প্রাইটটা।